السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وعليه وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خير منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنافسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সকল ব্যস্ততা ফেলে রেখে আল্লাহর ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আজকে কালামুল্লাহ শরীফের সূরাতুল হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফ সম্পর্কে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো। মানে হচ্ছে তোমরা মুমিন যারা আছো তোমরা হচ্ছে একে অপরের ভাই ভাই এবং তোমরা একে অপরের মধ্যে কি স্থাপন করো? শান্তি স্থাপন করো। মানে হচ্ছে তোমরা একে অপরের সাথে ধাঙ্গা মাঙ্গা করো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না, তোমরা কি করো? শান্তি প্রতিষ্ঠা করো। ওয়াত্তাকুল্লাহ, কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাহাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও, যাতে তোমরা আল্লাহ তাআলার তোমার অনুগ্রহ দয়া তোমরা প্রাপ্ত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম। হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাই হোক উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। মানে যাদের কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেন কি করে না, উপহাস না করে, মানে হাসি ঠাট্টা না করে।
তার এমন একটা দিক আছে, সেই দিকটা আপনার কাছে খারাপ লাগতে পারে দেখে আপনি পিছিয়ে বসে তারা নিয়ে হাসাহাসি করেন, সেইটা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পুরুষ, হে মুমিনগণ, তোমরা এক পুরুষ অন্য পুরুষকে নিয়ে হাসি তামাশা করো না। তুমি যাকে নিয়ে হাসি তামাশা করতেছো তার অপেক্ষা সে তো তোমার অপেক্ষা সে উত্তম হইতেও পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনান্না খায়রুম মিনহুন্না, কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে, কেননা যাই হোক উপহাস করা হয় সেই উপহাসকারিনী অপেক্ষা উত্তম হইতে পারে। শুধু পুরুষদের বললে থামে না আল্লাহ তাআলা, আবার মহিলাদেরকেও বলতেছে, হে মহিলারা, হে স্ত্রীরা, তোমরা একজন স্ত্রী অপর একজন স্ত্রীকে উপহাস করিও না, ঠাট্টা বিদ্রোহ করিও না, তোমার অপেক্ষা সে উত্তম হইতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামেও ডাকিও না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ, যাহারা তওবা না করে তারাই হচ্ছে জালিম। যে ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করে না তারা হচ্ছে জালেম। قال رسول الله صلى الله عليه وسلم اقسطوا, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আকসিতু, তোমরা মীমাংসা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব বিতর্ক লাগে, যখন তো লড়াই লাগে, তোমরা যখন মীমাংসা করো তখন পক্ষপাতিত্ব করিও না, মানে এক পক্ষে রায় দিও। যখন যদি তোমরা সেটাও যদি পক্ষপাত না করি, এক সমতা না করো, যারা শরীয়ত সম্পর্কে জানে তাদেরকে লাগলে ডাকো, যেন তাদের মধ্যে কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো। আকসিতু, তোমরা মীমাংসা করো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। যদি আপনি একজন ব্যক্তি মধ্যে আরেকজন ব্যক্তির মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে কি হবে, যে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, ভালোবাসবেন। وقال رسول الله صلى الله عليه وسلم المقسطون عند الله يوم القيامة على منارب النور عن يمين الرحمن। অর্থাৎ নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশের নূরের মেম্বারের মধ্যে বসাইয়া দিবেন। মানে যারা, যে ব্যক্তি একজন আরেকজনের মধ্যে যদি ইনসাফ করে, আল্লাহ নবী বলতেছেন তাকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ডান পাশে নূরের মেম্বারে বসাই দিবেন। সুবহানাল্লাহ। আরেক অন্য বর্ণনায় আছে যে আলা ইয়ামিনিল আরশ, আরশের ডান পাশে নূরের মিম্বারের উপরে বসাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে সূরা হুজরাতের 9 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, ঈমানদার পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ বলেন মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহতিরুহু, কোন মুসলমান অন্য কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না। মানে হচ্ছে যে প্রকৃতভাবে একজন মুসলমান, সে কোনোভাবেই কোনো মুসলমানের উপর কি করতে পারে না, অন্যায় অত্যাচার করতে পারে না। কি কারণে? লা ইয়াজলিমুহু ওয়া লা ইউহতিরুহু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে একজন মুসলমান অন্য মুসলমানের কি করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন
উখুয়াতুল মুসলিম বা উখুয়াতুল মুমিন ফিদ্দিন, মুসলমান ভ্রাতৃত্ব হলো ধর্মের ভ্রাতৃত্ব। মুসলমানের খালি সম্পর্ক শুধু মুসলমানের জন্য না, তাদের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্ব কিসের মাধ্যমে? ধর্মের ভ্রাতৃত্ব। মানে একজন আরেকজনের মধ্যে ধর্ম, আমার ভাই মুসলমান, আমিও মুসলমান, তার সাথে আমার সাথে কিসের জন্য ভ্রাতৃত্ব সম্পর্ক? ধর্মের কারণে। যে বিধর্মী তাকে তো আমরা ভাই বলি না, ভাই বলি, তাকে আমরা ভাই বলি না। সেই কারণে সে হচ্ছে আমাদের মুসলমান নাই, তার সাথে আমার কোনো ধর্মের ভ্রাতৃত্ব নাই, সে হচ্ছে বিধর্মী। উখওয়াতুদ্দিন, ধর্মের ভ্রাতৃত্ব। আসবাতু, অধিক মজবুত বা দৃঢ় হয়। আসবাতুল শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, মজবুত, কঠোর, শক্ত। মিন উখওয়াতুন নাসর, রক্তের ভ্রাতৃত্ব থেকে অধিক মজবুত। আমার আপন ভাইয়ের সাথে যে রক্তের সম্পর্ক আছে তার থেকেও সম্পর্ক কি? মজবুত। ধর্মের ভ্রাতৃত্ব কি? অনেক মজবুত রক্তের ভ্রাতৃত্বের থেকে। যখন ফিলিস্তিনে যখন আক্রমণ হয় মুসলমান ভাইদের উপর, কিন্তু আমাদের এখানে বসে আমাদের হৃদয় কি হয়? খনন হয়, রক্ত খনন হইতে থাকে। কিসের কারণ? তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে? নাই। তার সাথে আমার সম্পর্ক আছে কি? ধর্মের ভ্রাতৃত্ব, যেটা হচ্ছে কিসের? আসবাতুন, মানে অধিক মজবুত, দৃঢ়। মিন উখওয়াতুন নাসর, রক্তের ভ্রাতৃত্ব থেকেও অধিক মজবুত। যার কারণে ওইখানে যখন আক্রমণ হয় তখন আমাদের হৃদয়ে খনন হতে থাকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের জন্য অপর মুসলমান হারামুন দাহমুহু, মানে তার রক্তপাত করা হারাম। মানে একজন ব্যক্তির আরেকজন ব্যক্তির রক্তপাত করা তার জন্য হারাম। কার হারাম? যে মুমিন ব্যক্তি অপর এক মুমিন ব্যক্তির বা একজন মুসলমান অন্য মুসলমানের রক্তপাত করা হারাম। ওয়ামালুহু, একজন মুসলমান অপর মুসলমানের মাল হরণ করাও হারাম। যদি কেউ মুসলমান দাবি করে অন্য এক মুসলমানের মাল হরণ করাও কি? হারাম। এক জায়গায় একটা জিনিস পড়ে আছে, আপনি জানেন অমুক ভাই, কিন্তু আপনি কি ব্যাগে করে নিয়ে চলে আসছেন, তাহলে কি তার যে অধিকার, তার মালটা আপনার বুঝাই দেওয়া উচিত ছিল না যে এই মালটা কার? যে ব্যক্তির আপনি তাকে বুঝাই দেওয়া, কিন্তু না করে আপনি কি করছেন? নিজে গ্রাস করে নিয়েছেন, নিজে বলছেন, নিজের পরেরটা পাইও নিজের মনে হয় ব্যাগে করে নিয়ে চলে আসছেন। তাহলে এটাও কি? মালুহু, মানে তার অপর মুসলমানের মাল হরণ করাও কি? হারাম। কারণ একে অপরের সাথে ধর্মের ভ্রাতৃত্ব থাকার সাথে একজন ভাইয়ের হক থেকে তাকে বঞ্চিত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন, মুমিনরা, ঈমানদারেরা, ফি তাওয়াতিহিম ওয়া তারঈহিম ওয়া তারসুলিহিম কাদ মাসালিল জাসাদিল ওয়াহিদ। আল্লাহ নবী বলেন, ঈমানদাররা মুহাব্বত করার ক্ষেত্রে, সম্পর্ক করার ক্ষেত্রে, একজন আরেকজনের সাথে বন্ধন রাখার ক্ষেত্রে একটি দেহের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যে আল মুমিন, একজন মুসলমান, ফি তাওয়াতিহিম ওয়া তারঈহিম ওয়া তারসুলিহিম কাদ মাসালিল জাসাদিল ওয়াহিদ। আল্লাহ নবী বলতেছেন, ঈমানদারেরা মুহাব্বত করার ক্ষেত্রে, সম্পর্ক করার ক্ষেত্রে, একজন আরেকজনের সাথে বন্ধন রাখার ক্ষেত্রে একটি দেহের মতো। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কি রকম সম্পর্ক? দেহের মতো। কিরকম দেহের মতো সম্পর্ক? একজন একটা দেহের মতন। কোন নারী, কোন নবী এ কথা বলেন যে দেহের যদি কোনো অংশ আক্রান্ত হয়, দেহের যদি কোনো অংশ কি হয়? আক্রান্ত হয়, তাহলে শরীরের পুরো দেহ আক্রান্ত হয়ে যায়। যদি আপনার এক জায়গায় কাজ করতে পা কাইটে যায়, যখন আপনি ব্যথা অনুভব করেন তখন কিন্তু মাথায় এটা কি করে? কাজ করতে যে আমার একটা অঙ্গ ব্যথা হয়েছে, তখন মনে হয় যে সারা শরীরটাই আমার ব্যথা অনুভব। মানে একটা অঙ্গ যখন আক্রান্ত হয় তখন সকল
শরীর সেইটার ব্যথা অনুভব করে। কারণ কি, তার একটার সাথে আরেকটার সাথে কি আছে, সম্পর্ক আছে। আর মুসলমানদের বিষয়টাও এরকম, যখন একজন মুসলমান আর এক মুসলমানের মধ্যে যখন সম্পর্ক হয়, সম্পর্ক থাকে, একজন মুমিন আর একজন মুমিনের ভ্রাতৃত্বে, ধর্মের ভ্রাতৃত্বে সম্পর্ক একনিষ্ঠ হয়, শক্ত হয়, তখন যখন একজন ভাই কি হয়, আক্রান্ত হয়, ওই ভাইও কি নিজেও আক্রান্ত মনে করে যে আমি আর একটা অঙ্গ কি হয়েছে, নষ্ট হয়েছে বা আক্রান্ত হয়ে গেছে, তার জন্য সেই ব্যথা অনুভব করে। তাহলে মূল বিষয়টাই হচ্ছে যে একজন মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্কটা হতে হবে কিসের ভিত্তিতে, রক্তের ভিত্তিতে না, ধর্মের ভ্রাতৃত্বে। যার মধ্যে একজন মুসলমান যখন আক্রান্ত হয়, সকল মুসলমান যেন সেই বিষয়ে সেই আক্রান্ত হয়ে কষ্ট পায়। আবার যদি কেউ অন্যায় অবিচার করে, তখন সবাই একত্রিত হইয়া যেটা ইনসাফ ন্যায় সেই পথে সবাই লড়াই করে যাওয়া। সেটা লড়াই একার পক্ষে, যখন হাদিসে আছে যখন সমাজে একবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, তখন যদি তোমার ক্ষমতা থাকে, তখন তোমার তো ক্ষমতা আছে হাত দ্বারা প্রতিহত করার, মানে মার দিয়া বা অন্যভাবে সিস্টেম করে তোমার ক্ষমতা, তুমি হাত দিয়া প্রতিহত করো। যদি তোমার সেই ক্ষমতাও যদি না থাকে, তোমার ক্ষমতা হচ্ছে মুখ দিয়া, তাহলে তুমি সেই বিশৃঙ্খলাকে মুখ দিয়া তুমি কি করো, নিষেধ করো যে এই কাজটা করিও না। যদি তোমার সেটাও যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তুমি কি করো, চুপ থাকো। মানে সব থেকে ইমানের সব থেকে নিম্ন পর্যায়ে হচ্ছে চুপ থাকা। তাহলে সমাজে আল আমরু বিল মারুফ ওয়ান নাহইয়ানি আনিল মুনকার, আল্লাহ তাআলার আদেশ আছে তোমরা সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো। যেখানে অসৎ কাজ চলবে, প্রতিটা মুসলমানের মুমিনের কাজ হচ্ছে কি করা, নিষেধ করা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নেক ইনসাফের উপর আমল করার মতো তৌফিক দান করেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করতে পারে তারা সুন্নাত আদায়।